আসসালামু আলাইকুম সবাই। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। আসলে টাইপ কাস্টিং জিনিসটা কি? আমরা কয়েক ভিডিও আগে আমরা কিন্তু অলরেডি পড়েছি পাইথনের ডাটা টাইপস নিয়ে, তাই না? কয়েক টাইপের ডাটা টাইপস হতে পারে, কি হতে পারে, যেমন স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, লিস্ট, এরকম আরো অনেকগুলো টাইপের হতে পারে, তাই না? তো এর মধ্যে যদি একটা টাইপ থেকে আমরা আরেকটা টাইপে নিতে চাই পাইথনে, কোনো ডাটা টাইপস বা কোনো ভ্যালুকে আমরা যদি একটা ডাটা টাইপস থেকে অন্য ডাটা টাইপসে নিতে চাই, সেটা ভ্যালু, ভ্যারিয়েবল স্টোর থাকলে ভ্যারিয়েবলকে কিভাবে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে চেঞ্জ করব, সেটাই মূলত টাইপ কাস্টিং। এটা এখন হতে পারে, যেমন পাইথন নিজে নিজে অটোমেটিক্যালিও করতে পারে, নিজে নিজে বুঝে, বা আমরা নিজেরাও ফোর্সফুলি টাইপটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে আমরা ফোর্সফুলি একটা ফাংশন, কয়েকটা ফাংশন ইউজ করে আমরা করতে পারি, কোন টাইপ থেকে কোন টাইপে নেওয়া যায়, কোন কোন ক্ষেত্রে আমরা ইনভ্যালিড পেতে পারি যে আমরা এটাকে অবশ্যই টাইপ চেঞ্জ করা যাবে না, এই টাইপের ভ্যালু কোনটা, কয় প্রকারের ভেদ হইতে পারে, সেগুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করব। তো আমরা ফার্স্টেই কিছু বেসিক জিনিস জেনে নেব, আমরা গ্রাফিক্যালি দেখবো, তারপর আমরা আমাদের কোড পার্টে যাব, যেখানে আমরা মূলত টাইপগুলো নিয়ে প্র্যাকটিস করব। সো লেটস সি। তো তার আগে আমি আমার নিজেকে রিসাইজ করে নিই প্রতিবারের মতোই। সো রিসার্চ করে আমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আই গেস। ওকে। সো আমরা যদি একটু দেখি, যে ফার্স্টে আমরা লিখে রেখেছি টাইপ কাস্টিং, রাইট? তো টাইপ কাস্টিং এর পর আমাদের আরেক টাইপের হইতে পারে, সেটা হচ্ছে, এখন টাইপ কাস্টিং দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ইমপ্লিসিট, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আরো আলোচনা করব। সো একটা হচ্ছে ইমপ্লিসিট, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট, ওকে। ইমপ্লিসিট কি, এক্সপ্লিসিট কি, খেয়াল করো। ইমপ্লিসিট ইমপ্লিসিট হচ্ছে যখন পাইথন নিজে নিজে অটোমেটিক্যালি, এটা কি তাইলে, এটা হচ্ছে অটোমেটিক্যালি কি হয়, এটা অটোমেটিক্যালি, রাইট? সো এটা অটোমেটিক অটোমেটিক এই কাজটা হয়। হ্যাঁ, বানানো একটু গরিমাসি হতে পারে, আপনারা এটা মাফ করে ক্ষমা দিয়ে দেখবেন। আচ্ছা, এই বুঝে গেলাম অটোমেটিক্যালি যেটা পাইথন নিজে নিজেই করে। এক্সপ্লিসিট হচ্ছে আমরা যখন ফোর্সফুলি ওকে বলি না, এই টাইপ থেকে এই টাইপেই নাও, ফোর্সফুলি বলি, সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো আমরা দুইটা প্রকার বলে গেলাম, তাহলে এটা কি, ফোর্সফুলি। দুইটা প্রকার পেয়ে গেলাম, কি কি? একটা হচ্ছে ইমপ্লিসিট, আরেকটা হচ্ছে কি, এক্সপ্লিসিট, রাইট? ওকে। এই দুইটা প্রকারভেদ বুঝে গেলাম। ব্রডার স্কেলে আমরা টাইপ কাস্টিং যেটা পাইথনের ক্ষেত্রে বলি, সেটা দুই টাইপের হতে পারে। একটা ইমপ্লিসিট, যেটা অটোমেটিক্যালি পাইথনের ক্ষেত্রে পাইথন নিজে নিজে বুঝে যেটা অটোমেটিক্যালি করে, সেটা হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট হচ্ছে ফোর্সফুলি যেটা করে। এখন যাই করুক, আমাদের যখন ফোর্সফুলি করা লাগবে, তখন আমরা কিভাবে করব, কোন কোন বিল্ড ইন ফাংশন আমরা ইউজ করতে হয়, সেটা আমরা এখন জানবো। তো আমরা একটা বক্স নিয়ে নিই, বক্স লিখবো। পাইথনে কিছু এগুলো আমাদের কোথা থেকে ইম্পোর্টও করা লাগে না, আবার আমাদের করা লাগে না, ইনস্টল কিছুই করা লাগে না, এটা ইনবিল্ট রয়েছে পাইথনের ভেতরে। কি কি? যেমন ইন্টিজার, আইএনটি। আইএনটি একটা ফাংশন, এভাবে কল করতে হয়, আমরা জানি একটা ফাংশনকে কিভাবে কল করতে হয়। এই আইএনটি ফাংশনটা কি করে? এই ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটা রিটার্ন করে, অর্থাৎ এর মধ্যে দিয়ে এই ফাংশনের এই প্যারামিটার, এই যে প্যারামিটার, এখানে আমরা জানি যে প্যারেন্থেসিসের মধ্যে আমরা প্যারামিটার দিয়ে দেই, রাইট? তো এই প্যারামিটারের ভেতরে অন্য কোনো ডাটা টাইপের কোনো ভ্যালু যদি আমরা ইনপুট দেই, তাহলে সেটা রিটার্ন করে ওই ভ্যালুটার ইন্টিজার ভ্যালু, বা ওই ভ্যালুটার ইন্টিজার যে টাইপটা, সেটার ভ্যালু করে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, ফার্স্ট আমরা বলি যে এটা কি করে, ইন্টিজারে রূপান্তর করে, তাই না? এখন আমরা যদি বলি যে একটা এক্সাম্পল, ওকে, এখানে একটা এক্সাম্পল দেখে নিই, তারপরে আমরা কোড পার্টে দেখবো। ধরো ইন্টিজারের ভেতরে আমরা জানি ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে কোনটা দিই আমরা, অবশ্যই স্ট্রিং ভ্যালু দেই, তাই না? তো ধরো স্ট্রিং 10 লিখলাম, অর্থাৎ এটা কিন্তু নাম্বার 10 না, আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, অর্থাৎ স্ট্রিং 10। আমরা যদি একটু জুম করি, ধরো আমরা যদি একটু জুম করি, তাহলে দেখতে পারবো যে এখানে 10 যেটা লিখেছি সেটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে, রাইট? তার মানে এটা স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং একটা ভ্যালু আমরা ইন্টিজারের ভেতরে দিলাম। এখন এটা কি, এই ভ্যালুটা কি ইলিজিবল বা ভ্যালিড? অবশ্যই ভ্যালিড, কারণ 10টা আমরা ইন্টিজারে লিখেছি, এটা নাম্বারেও লিখতে পারি সেম ভ্যালু। তাহলে এটা রিটার্ন করবে কি? এই যে ইন্টিজার ফাংশন দিয়ে আমরা যখন এই স্ট্রিং 10টাকে র্যাপ করে দিলাম, তখন এটা রিটার্ন করে, এই ফাংশন রিটার্ন করে হচ্ছে নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু স্ট্রিং ডাটা টাইপে থাকে না, এটা নাম্বার বা ইন্টিজার ডাটা টাইপে চলে আসে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম ইন্টিজার ফাংশন যেটা। তারপর আমরা দেখি ফ্লোট। ওকে, ফ্লোট নিজস্ব নামের একটা ফাংশন রয়েছে। সেটা কি করে? ফ্লোটের মধ্যে অন্য ডাটা টাইপের কোনো ভ্যালু দেই, তাহলে সেটা রিটার্ন করে ফ্লোট ডাটা টাইপের ভ্যালু। অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে। যেমন ফ্লোটের ভেতরে ধরো আমরা দিলাম যে স্ট্রিং দিলাম, স্ট্রিং দিয়ে বললাম 10.5, তাহলে সেটা রিটার্ন করবে কি? এটা ছিল স্ট্রিং ভ্যালু, এটা রিটার্ন করবে ফ্লোটে 10.5।
8.5 অর্থাৎ নাম্বারে করবে, এটা বুঝে গেলাম। তারপর আরো কিছু সুন্দর করে আমাদের ফাংশন রয়েছে, যেমন স্ট্রিং এ রূপান্তর করার জন্য। ধরো আমি স্ট্রিং এর ভেতর ইনপুট দিলাম 10, নাম্বার 10, এটা অবশ্যই নাম্বার অন্য ডাটা টাইপ। তো এটাকে আমরা স্ট্রিং এ যদি রূপান্তর করতে চাই, তাহলে এই 10টাকে আমরা কি করলাম, স্ট্রিং স্ট্রিং যে ফাংশন সেটা দিয়ে র‍্যাপ করে দিলাম। র‍্যাপ করার পর এখন রিটার্ন কি করবে এই ফাংশনটা, অবশ্যই আমরা জানি একটা ফাংশন রিটার্ন করবে স্ট্রিং 10, অর্থাৎ এর আউটপুট আসবে এরকম স্ট্রিং 10। এই বেসিকগুলো আমরা জেনে গেলাম যে কিভাবে আমাদের যদি ফোর্সফুলি, আমরা কিন্তু এটা ফোর্সফুলি করছি, এটা কিন্তু অটোমেটিক্যালি পাইথন দ্বারা হচ্ছে না, এটা আমরা ফোর্সফুলি করছি। ফোর্সফুলি আমরা কিভাবে করতে পারি সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাই। তো আমরা এই মোটামুটি আমরা একটু বুঝে গেলাম যে টাইপ কাস্টিং কত প্রকার। তো আমরা এখন চলে যাব ডিরেক্ট কোড পার্টে। তো আমরা যে গুগল কোল্যাব তোমরা হয়তো অনেকেই জানো, না হলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ওপেন করবেন। কারো যদি লগ ইন করা না থাকে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ওকে, তো কারো যদি লগ ইন করা না থাকে, আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিয়েছি, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে এই ধরনের আপনি ওপেন করতে পারবেন। আপনাদের আপনাদের ফাঁকা আসবে, লিটারালি আপনারা নিউ ফাইলে ক্লিক করে, নিউ ফাইলে যদি ক্লিক করেন তাহলে এই টাইপের একটা ইন্টারফেস আসবে। আমি ফাইলের নাম এখনো দিইনি, দেওয়া লাগবে না, আমি জাস্ট প্র্যাকটিস পারপোজে আপনাদেরকে বুঝাচ্ছি। তো এখানে আমাদের ফার্স্টে লাগবে, এখানে কানেক্ট বাটন একটা আসবে, কানেক্ট করে নিলাম। আমরা কানেক্ট করার পর এখন আমরা টগল করে হেডারটাকে হাইড করে দিতে যাচ্ছি। আমরা মূল ফোকাসটা কোডিং এ দিতে চাচ্ছি, তাই তো? তো করে নিলাম। তো আমরা একটু জুম করে নিই, আমরা যদি আরেকটু জুম করে নিই। ওকে, এখন আমরা আজকে পড়বো হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে। তো আমি দিই টাইপ কাস্টিং। ওকে, আপনারা যদি চান, আমি মার্কডাউন নিয়ে, এটা একটা মার্কডাউন, এই টেক্সটগুলো হয় মার্কডাউনে। আপনারা যদি চান মার্কডাউন ফাইল কিভাবে, অর্থাৎ .md এক্সটেনশনে মার্কডাউন ফাইলগুলো কিভাবে লিখতে হয়, কোনটা লিখলে কি আসে, সেটা নিয়ে আপনারা যদি চান যে আলাদা একটা ভিডিও করতে, আমি আলাদা একটা ভিডিও করব। তো এখন আমাদের ফোকাস হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে। তো আমরা যদি এটা রান করি, আমরা ক্লোজ করে দিলাম টাইপ কাস্টিং টেক্সট এসে পড়লো। এখন আমরা ডিরেক্ট কোডে চলে যাব। তো আমাদের কোড লেখার একটা শর্টকাট আছে, আমরা জাস্ট বাটনে প্রেস করে কোড লেখা শুরু করে দেব। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইমপ্লিসিট, অর্থাৎ অটোমেটিক্যালি, আমরা তো দেখলাম এক্সপ্লিসিট কিভাবে হয়, ইমপ্লিসিটটা কিভাবে আমরা দেখবো, বা এটার একটা এক্সাম্পল আমাদের দেখান, তাহলে আমরা দেখাই। তো ধরো x1 নামে একটা ভ্যারিয়েবল আমরা জানি, ইকুয়াল দিয়ে তার পাশে কি ভ্যালু লিখতে হয়, তাই না? তো ধরো একটা ভ্যালু লিখলাম যে 5। ওকে, আবার x2 নামে আরেকটা ভ্যারিয়েবলে আমরা দিলাম হচ্ছে 3.5, হ্যাঁ, র্যান্ডমলি 3.5। তো আমরা x নামের একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমরা x1 প্লাস x2 এই দুইটা যে ভেরিয়েবল রয়েছে, এই দুইটার যোগফলকে আমরা স্টোর করতে যাচ্ছি। x1 প্লাস x2 এটা কি করতেছে, x1 একটা ভ্যারিয়েবল, x2 আরেকটা ভ্যারিয়েবল, এই দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা x এ স্টোর হবে। তাই তো, এটুকু আমরা ব্রডলি বুঝতে পারতেছি। এখন আমরা দেখবো x আউটপুট কি। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে ডট, এটা কিন্তু পাইথন নোটবুক টাইপের। তো পাইথন নোটবুকে আমার বারবার প্রিন্ট যে ফাংশনটা রয়েছে সেটা আমাদের বারবার ওপেন করতে হয় না। আপনারা যদি চান কোল্যাব নিয়ে আলাদা ভিডিও, কিভাবে আমরা লগ ইন লগ আউট করবো সেটা নিয়ে ভিডিও চান, অবশ্যই করবো, বাট এটা খুব বেসিক লগ ইন লগ আউট, আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন লগ আউট করতে পারি। এখন শুধু এক্সটা আমরা প্রিন্ট, তো শুধু আমরা যদি এক্সটা লিখে দিই, এক্সটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা দেখি রান করে, তো রান করলে দেখতে পাবো 8.5 অবশ্যই ফ্লট। আমরা কিন্তু একটা ইন্টিজারে দিয়েছিলাম, আরেকটা কিসে দিয়েছিলাম, অবশ্যই ফ্লোটে দিয়েছিলাম। তো ও বা পাইথন নিজে নিজে যে করছে, আমি কিন্তু এই x1 কে বলি না যে তুমি ফ্লোটে কনভার্ট হও, এটা কিন্তু আমি বলি না, এটা ইন্টিজার। কিন্তু এটা ভেতরে ভেতরে পাইথন নিজে নিজে এই যে x এর যে 5 মানটা সেটাকে 5.0 করে দিয়েছে। অর্থাৎ এই যে এটা তো ইন্টিজার ছিল, 5.5 এর রূপান্তর, অর্থাৎ 5.5 এখন কিন্তু এটা ফ্লোটে হয়ে গেছে। অর্থাৎ ভেতরে ভেতরে পাইথন নিজে নিজে 5.0 অর্থাৎ ফ্লোটে কনভার্ট করছে, এটা অটোমেটিক্যালি ফ্লোটে ছিল। তো এটাও ফ্লোট, এটাও ফ্লোট। তো ফ্লোট যদি যোগ করি তাহলে যেটা অ্যান্সারে আসবে সেটা কিন্তু ফ্লোট। তো আমরা যদি দেখি টাইপটা, এক্স এর টাইপটা যদি আমরা দেখতে চাই, টাইপ আমরা জানি টাইপ প্রেস করা লাগে, বা টাইপ যে ফাংশনটা সেটা কল করা লাগে, এক্স যদি দিয়ে দিই, এখন আমরা যদি রান করি দেখবো এটা কিন্তু ফ্লোট টাইপ, রাইট? তো আমরা বুঝে গেলাম, এটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, তারপর আমরা চাইলে আরেকটা কোড ফাইল নিতে পারি। এটা আমরা কি বুঝলাম, এটা আমরা ইমপ্লিসিট, অর্থাৎ এটা কি ছিল, এটা আমাদের ছিল কি, আমরা জানি কমেন্ট কিভাবে লেখে সেটা আমি দেখেছি, যে ইমপ্লিসিটটা আমরা দেখে ফেললাম। ওকে, এখন আমরা এক্সপ্লিসিটটা দেখবো, রাইট? আমরা দেখবো কি এক্সপ্লিসিট, অর্থাৎ আমরা নিজেরা যখন কনভার্ট করবো। আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম, এক্সাম্পলের মধ্যে আরেকটা দেখি। ধরো এই যে এক্স এক্স ধরি না, ওয়াই ধরি, এবার একটা ওয়াই, ঠিক আছে? যদিও ভ্যারিয়েবলের নামগুলো একটু ইন ডিটেলস দেওয়া লাগে, বাট এটা হচ্ছে একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, বাট এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য, সো আমরা এত ইন ডিটেলসে বললাম না। ওয়াই ধরে নিলাম একটা ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবলের নামের পর আমাদের ভ্যালু দেওয়া লাগবে। এখন তো ভ্যালু কিভাবে দিব খেয়াল করি। ধরো একটা ভ্যালু দিলাম আমরা স্ট্রিং এ 10,
এবং মনে রাখবেন অবশ্যই যদি আমার এক্সপ্লিসিটলি কোনো টাইপ অ্যানোটেশন বা টাইপ কাস্টিং করা লাগে, অবশ্যই আমার ভেতরে স্ট্রিং এর ভেতরে, ধর আমি ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি, স্ট্রিং ভ্যালুকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি, স্ট্রিং এর ভেতরে ডাবল কোটেশনের ভেতরে যাতে অবশ্যই ভ্যালু জিনিস, আমরা এটা নিয়ে সামনে আলোচনা করব। তো এখানে আমরা 10 দিলাম, কিন্তু এটা কিন্তু স্ট্রিং, আমরা যদি টাইপটা দেখে নিতে চাই ওয়াই এর টাইপ, সো টাইপ ওয়াই, ধরো ওয়াই। তো আমরা যদি এই ওয়াই এর টাইপটা দেখি, তাহলে দেখব এটা কিন্তু একটা স্ট্রিং, কিন্তু আমরা এটাকে স্ট্রিং হিসেবে চাই না, আমরা 10টাকে নাম্বার হিসেবে বা ইন্টিজার হিসেবে চাই। তখন আমাদের কি করা লাগবে? তখন আমরা ওয়াইটাকে চেঞ্জ করে দেব, অর্থাৎ ওয়াইটাকে এই যে ইন্ট যে ফাংশনটা এর মধ্যে দিয়ে র্যাপ করে দেব। তো ইন ফাংশন কি চায়? একটা আর্গুমেন্ট চায় বা প্যারামিটার চায়। তখন আমরা ওয়াই যে আমাদের যেটা রয়েছে ওয়াই ভ্যারিয়েবলটা আমরা ইন্টিজার দিয়ে বা ইন্টিজার ফাংশন বা ইন্ট ফাংশন দিয়ে আমরা র্যাপ করে দিলাম। তো এটা অবশ্যই রিটার্ন কি করবে? রিটার্ন কিন্তু করবে শুধু 10, তাই না? আমরা একটু আগেও দেখেছি, আমরা যখন গ্রাফিক্যালি দেখছিলাম ইন্টিজার 10 রিটার্ন করবে। এখন যখন একটা ফাংশন রিটার্ন করে, সেটা তো কোনো ভ্যারিয়েবলে স্টোর করা লাগে। আমরা ধরো একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম যে ওয়াই ইন্ট, এই ভ্যারিয়েবলে স্টোর করলাম, ওয়াই ইন্ট ভ্যারিয়েবলে স্টোর করলাম, ইন্ট ওয়াই যেটা রিটার্ন করছে, ইন্ট ওয়াই রিটার্ন কি করছে? 10। এখন আমরা এই ওয়াই ইন্ট যেটা ওয়াই ইন্টকে আমরা ইন্টের দেখি, এটা কি অবশ্যই আমরা কি এক্সপেক্ট করতেছি? এটা অবশ্যই ইন্টিজার হবে, তাই না? আমরা দেখি টাইপটা কি, দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্টিজারে রূপান্তর হয়ে গেছে, তাই না? এর নিচে কিন্তু আউটপুটটা, তো আউটপুটটা কি? যে টাইপ ওয়াই ইন্ট যেটা, সেটার আউটপুট হচ্ছে ইন্ট, অর্থাৎ ইন্টিজারের ভেতরে আমি স্ট্রিং বলো ফ্লোট বলো যাই দিব, সেটা কিন্তু রিটার্ন করবে ইন্টিজার ভ্যালু। সো ইন্টিজারে আসছে 10, তো এটা এখানে আমরা হোল্ড করছি বা এখানে আমরা স্টোর করলাম, এই ভ্যারিয়েবলে স্টোর করে আমরা যখন এই ভ্যারিয়েবলটার টাইপ দেখলাম, তখন দেখলাম এটা ইন্টিজারে এসে পড়ছে। তাই গেস আপনারা বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল দেখি, ধরো আমরা দিলাম যে by কি দেওয়া যায়, যে বুল ওয়াই সামথিং, ঠিক আছে? এখন আর কোনো নাম মনে পড়তেছে না, তো আমাদের ডাবল ইকুয়াল সাইন দেওয়া লাগে, ইকুয়াল সাইনের এই পাশে ভ্যারিয়েবল, ওই পাশে ধরো 0। এখন শুধু 0 যেটা, সেটা কিন্তু একটা নাম্বার, তাই না? সেটা কিন্তু একটা কি নাম্বার। তো এখন আমরা যদি এটার টাইপটা চেক করি, টাইপ বুল তবে কি বুল ওয়াই, ওকে? সো এটার টাইপটা যদি আমরা চেক করি, শিফট এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখবো ইন্ট, কিন্তু আমরা ইন্ট চাচ্ছি না, আমরা তো চাচ্ছি এটার বুলিয়ান ভ্যালুটা। তাহলে সেক্ষেত্রে আমার এই যে বুলিয়ান ওয়াই এই ভ্যারিয়েবলটা অর্থাৎ 0টাকে আমার বুলিয়ানে কনভার্ট লাগবে। বুলিয়ানে আমরা কিভাবে ফোর্সফুলি কনভার্ট করি? আমরা জানি একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে বুল ফাংশন দিয়ে আমরা যখন এই ভ্যারিয়েবলটাকে বুল ওয়াই এটাকে যখন র্যাপ করে দিব, তখনই এটা কিসে কনভার্ট হয়ে যাবে? বুলিয়ানে। অর্থাৎ আমরা জানি 0 এর যে বুলিয়ান ভ্যালু সেটা কিন্তু ফলস, তাই না? কি এটা ফলস? আমরা কিন্তু জানি যে 0কে আমরা সবসময় ফলস হিসেবে ডিনোট করি, বুলিয়ান আলজেব্রা সম্পর্কে আমরা জানি। 1কে আমরা সবসময় ট্রু হিসেবে ডিফাইন করি এবং 0কে সবসময় ফলস দ্বারা। তো দেখি আমাদের ফলস আউটপুট আসে কিনা, তাই না? আচ্ছা, তো আমরা এক জায়গায় স্টোর করি, ধরো বুল 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 ইন্ট, ধরো ঠিক আছে, বুল ইন্ট আমার এখন মাথায় আসতেছে না তখন। তো এখানে কি হবে? 0 বুল ওয়াই কি এখন স্টোর করা আছে 0টা যখন বুল ফাংশনটা দিয়ে র্যাপ করে দিলাম, তখন সেটা আউটপুট হিসেবে বা রিটার্ন করবে হচ্ছে ফলস, কারণ 0র বুলিয়ান হচ্ছে ফলস, 1-এর বুলিয়ান হচ্ছে ট্রু, তাই না? তখন বুল ইন্ট এখানে এই ভেরিয়েবলে কোনটা স্টোর হবে কিন্তু 0র যে বুলিয়ান ভ্যালু, অর্থাৎ ফলস। তো আমরা দেখব এখন বুলিয়ান ইন্ট যেটা বুল ইন্ট এটার টাইপ কি? আমরা এক্সপেক্ট করতেছি এটার টাইপ হবে কি? বুলিয়ান। আমরা দেখি, খেয়াল করি, এই দেখো বুল আমরা জানি, তো এটা কিন্তু বুলিয়ান ডাটা টাইপে চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আমরা কি করতেছি, এগুলো কিন্তু এক্সপ্লিসিট, আমরা ফোর্সফুলি একটা ফাংশনের ভেতরে আমরা যখন ভ্যারিয়েবল নাম দিচ্ছি, অন্য ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে রূপান্তর হয়ে যাচ্ছে। এই যে রূপান্তরটা, এটা আমরা জোর করে করতেছি, একটা ফাংশনের ভেতরে দিয়ে করতেছি, এটা হবে এক্সপ্লিসিট ফোর্সফুলি। বাট আমরা যেটা এর আগে করেছিলাম, এটা কিন্তু নিজে করেছিল, তাই না? নিজে করা মানে কি? ইমপ্লিসিট। ওকে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট বুঝলাম। আমরা লাস্টে একটা খুব সুন্দর ইউজ কেস, রিয়েল ইউজ কেস আমরা দেখব। তো তারপর আমরা খেয়াল করো, এখন দেখবো ইনভ্যালিড। আমরা কি দেখবো এখন? ইনভ্যালিড টাইপ কাস্টিং। হ্যাঁ, এমন হইতে পারে যে আপনি টাইপ চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু সেটা তো কখনো সম্ভবই না। যেমন আপনি ধরেন স্ট্রিং দিতে চাচ্ছেন, স্ট্রিং 10, এটাকে আপনি ইন্টিজারে খুব সহজেই রূপান্তর করতে পারবেন, কারণ এই যে ভেতরে স্ট্রিং ডাবল কোটেশনের ভেতরে যে 10 লিখেছেন, এটা ভ্যালিড নাম্বার, তো আপনি এটাকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এটার ভেতরে এ বি সি দেন,
ধরেন আপনি এ বি সি দিলেন, এটা স্ট্রিং, এটা স্ট্রিং এর মধ্যে আছে, আপনি চাচ্ছেন এটা ইন্টিজারে কনভার্ট করতে, কিন্তু এটা তো ভেতরে কোনো নাম্বার ফরম্যাটই নেই। এবিসি কি কখনো নাম্বারে রূপান্তর করা যায়? তখন কিন্তু এটা টাইপ এরর দিবে। তো আমরা চেক করে নিই, ধরো একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করলাম যে ইনভ্যালিড টাইপ, হ্যাঁ, ইনভ্যালিড টাইপ নামের একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করলাম এবিসি। এখন এটাকে আমরা বলছি না, আপনি যাই বলেন আমি অবশ্যই অবশ্যই এটাকে রূপান্তর করতে ইন্টিজারে, আপনার কথা আমরা মানবো না, আমরা ইন্টিজারে কনভার্ট করব, ফোর্সফুলি আমরা করব, এক্সপ্লিসিটলি আমরা করব। তো করি ইন্টিজার, আমরা জানি ইন্টিজার ফাংশন দিয়ে যখন আমরা এই ইনভ্যালিড টাইপ এটাকে যখন র্যাপ করে দিব তখন এটা রিটার্ন করবে অবশ্যই ইন্টিজার, ইন্টিজার টাইপ। আমরা এটাকে করি ভ্যালিড টাইপ, একটা নাম, ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম, এই ভ্যারিয়েবলে কি ইন্টিজার, এটার এবিসি এর ইন্টিজার যে ভ্যালুটা আসবে সেটা এখানে কি স্টোর হবে। তো আমরা দেখি এখন, দেখি প্রিন্ট হয় কিনা। সো আমরা ভ্যালিড টাইপ যেটা আছে সেটা রান করি, রান করে দেখি আসে কিনা। দেখতে পাচ্ছি ভ্যালু এরর। কেন? কারণ ইনভ্যালিড ইন্টিজার বেস 10, অর্থাৎ এবিসি, এটার মেইন মিনিংটাই আমি বলে দিচ্ছি। এই যে এবিসি, এবিসি কে কখনোই আপনি কি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন না, কারণ এটা কোনো ভ্যালিড নাম্বারই না। তো যখন আপনি কনভার্ট করতে পারবেন না তখন এই কি করবে, ইরর রিটার্ন করবে, অর্থাৎ এটা সম্ভবই না। তখন আপনি যখন এটা রান করবেন দেখবেন যে ইরর খাচ্ছে। অর্থাৎ আপনাকে অবশ্যই ভ্যালিড নাম্বার দেওয়া লাগবে, তাহলেই আপনি ইন্টিজারে বা নাম্বারে কনভার্ট করতে পারবেন। তো এটাই হচ্ছে ইনভ্যালিড টাইপ কাস্টিং এর মেইন। এটুকু বুঝে গেলাম। এখন আমরা রিয়েল ইউজ, আসলে রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনে কিভাবে এটা ইউজ করতে পারে, রিয়েল ইউজ কেস। সামথিং একটু ধরে নেই আমরা যে আমরা ধরেন আমরা আমাদের ইউজার যে রয়েছে, অপরপক্ষে যে ইউজার, তার থেকে আমরা তার এজটা জানতে চাচ্ছি, হ্যাঁ, তার এজ কত সেটা আমরা জানতে চাচ্ছি। তাকে আমরা প্রম্পট দিলাম, একটা কোয়েশ্চেন করলাম, যে হোয়াটস ইউর এজ, তবে সে এটার রিপ্লাই দিবে। সো ধরি এটার জন্য একটা ফাংশন রয়েছে, ধরো এজ, ইউজার এজ, ইউজারের এজ আমরা নিব এই ভেরিয়েবলে। কিভাবে নিব? ইনপুট নামের একটা ফাংশন রয়েছে। ইনপুট ফাংশনটা কি করে? ইনপুট ফাংশন যেটা করে সেটা হচ্ছে, এটা একটা, এটার ভিতরে যেটা আমি দিব, ধরো হোয়াটস ইয়োর এজ। আমি যখন ওকে এই কোশ্চেনটা করব তখন ও, এটা যখন আমি রান করব তখন ইউজারকে বা আমাকে এটা আস্ক করবে, তখন আমি যেটা ওর রেসপন্সে যেটা আমি অ্যান্সার বা বক্সে লিখবো সেটা, সেই ভ্যালুটাকে ও এই যে ভ্যারিয়েবল ইউজার এজ সেখানে স্টোর করবে। তো চলো দেখে নিই, আমি জানি না প্রম্পটটা শো করবে কিনা। তো আমরা যদি এটা রান করি তাহলে এই যে দেখতে পাচ্ছ হোয়াটস ইউর এজ, এটাও চাচ্ছে এবং একটা পাশে একটা ফাঁকা বক্স দিয়ে দিছে। এখন বক্সের ভেতর আমি যেটা দিব, ধরো 50, আমার বয়স হচ্ছে 50 ধরে নাও, আসলে কিন্তু না। এটা যখন রান করব, রান করার পর এই যে ইউজার এজ এখানে কিন্তু 50 স্টোর হবে। আমরা দেখি ইউজার এজে 50 স্টোর হয়েছে কিনা, ঠিক আছে, দেখি। হ্যাঁ, তো আমরা যখন এটা রান করব, আচ্ছা হোয়াটস ইউর এজ 50, এটা রান করলে আমরা দেখো, যখনই আমরা রান করলাম অর্থাৎ আমাকে এজ জিজ্ঞেস করছে, আমি 50 বললাম, 50টা কোথায় স্টোর হলো? ইউজার্স এজে। তারপরে আমরা ইউজার্স এজটা যখন আমরা প্রিন্ট করব তারপরে দেখতে পাবো এই 50টা আসছে। এখন আপনি কি একটু দেখতে পাচ্ছেন, একটু জুম করা যায় কিনা আমি দেখি। এই যে 50 কিন্তু ডাবল কোটেশনে বা কোটেশনের মধ্যে আসছে না, তার মানে ইউজার এজ এটার ডাটা টাইপ কি? স্ট্রিং। তাহলে আমরা দেখি করে নিই, আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না, আপনার টাইপটাই চেক করে নিই। ধরো ইউজার এজ, তাই তো, ওকে, তো টাইপটা চেক করি। আবার আমাকে এজ জিজ্ঞেস করতে, এজ আমরা দিই 40, আমরা দেখো স্ট্রিং, তার মানে ইউজারের যে এজটা সেটা কিন্তু একটা স্ট্রিং ডাটা টাইপ। কিন্তু আমরা কি এজটাকে স্ট্রিং হিসেবে চাই না, আমরা দেখলে নাম্বার হিসেবে চাই। যদি নাম্বার হিসেবে পাই তাহলে আমরা কিছু ইফ এলস খাটাতে পারি। ধরো আমরা এমন একটা ইউজ কেস যে সে কি ভোটার কিনা সেটা আমরা চেক করতে চাচ্ছি। তো ফার্স্টে তাকে এভাবে ইনপুটে আমি তার এজ জিজ্ঞেস করব, তারপরে তার এজ সে বলবে, তারপর এর মধ্যে আমরা ইফ এলস খাটাতে পারি যে যদি 18-র বেশি হয়। এবং এটা এসব খাটানোর জন্য কিন্তু অবশ্যই আমাকে নাম্বারে কনভার্ট করা লাগবে। নাম্বারে কনভার্ট করলে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা ভোটিংটা চেক করতে পারবো, না হলে কি আমরা চেক করতে পারবো না। ওকে, আমরা ধরো একটা রিয়েল ইউজ কেস নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। তো আমরা এটা কি করব, এই যে ইউজার এজ এটাকে আমরা ইন্টিজার দিয়ে র্যাপ করে দিব, ধরো ইন্ট দিয়ে কি র্যাপ করে দিব। যখনই আমরা র্যাপ করে তখন কি এটা রিটার্ন করবে ভ্যালিড যে ইন্ট ভ্যালুটা। তাহলে আমরা দেখে নিই, ধরো ভ্যালিড এজ, হ্যাঁ, এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলে আমরা স্টোর করলাম, স্টোর করার পর দেখতে পাচ্ছি টাইপ। এখন আমরা যদি ভ্যালিড এজ, ভ্যালিড এজ এটাকে, এটা টাইপটা চেক করি,
আবার আমাকে এজ দেওয়া লাগবে ধরো 30। ভাই আপনার এজ বারবার কমতেছে কেন? যাই হোক, ধরে নাও। তো আমরা এজটাকে যখন প্রিন্ট করবো, এখন দেখতে পাচ্ছি ভ্যালিড এজ, এই যে যখন আমরা ইউজার এজটা ছিল কি স্ট্রিং, কিন্তু আমরা যখন এই স্ট্রিংটাকে ইন্ট ভ্যালু দিয়ে বা ইন্ট ফাংশন দিয়ে আমরা র্যাপ করে দিলাম, তারপর সেটা রিটার্ন করলো একটা ইন্টিজার ভ্যালু, তখন এখানে কি আসলো? এই যে আমরা উপরেও দেখা যাচ্ছে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু 30। তখন আমরা যদি এটা টাইপ চেক করি, অবশ্যই এটার ভ্যালু কি ইন্টিজার হবে বা ইন্টিজার ডাটা টাইপে হবে। এখন আমরা এর উপর কি আমরা ইফ এলস খাটাতে পারি, যে ধরো ইফ ইফ কি ভ্যালিড এজ ধরো গ্রেটার দেন 18, তারপর আমরা ইফ এ চেক করতে পারি ইয়েস ইউ ক্যান ভোট, আমরা প্রিন্ট করতে পারি যে ধরো ইয়েস, সরি অবশ্যই স্ট্রিং এ দিতে হবে, ইয়েস ইউ ক্যান ভোট। ওকে, আমরা যদি এখন ধরো রান করি, এলস কেসটা আমরা দেখলাম না, ধরো আমার এজ জিজ্ঞেস করছে, আমি বললাম 30, 30 অবশ্যই 18-এর উপরে, তাহলে যদি আমরা এটা এন্টার করি তাহলে ইয়েস ইউ ক্যান ভোট, তাই না? এখানে কি চেক করছি আমি? 18-এর উপরে হলে। এলস কেসটাও চেক করে নিই, আমরা ইন্ডিয়ান নিয়েও কিন্তু পড়েছি, তাই না? তো এলস কেসটা আমরা যদি দেখি, যে এলস কেসে আমরা কি প্রিন্ট করব, এখান থেকে কপি করলাম, তারপরে এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম কি, নো ইউ কান্ট সাবমিট ইয়োর ভোট। তাহলে এখন আমরা রান করে দেখি একবার রিয়েল ইউসেজ কিন্তু এটা, তো আমরা ভোট, সে ভোট দিতে পারবে কিনা এটা আমরা চেক করতেছি। ধরো আমার বয়স 12, নো ইউ ক্যানট, নো ইউ ক্যানট সাবমিট ইয়োর ভোট। আবার আমরা রান করলাম, আবার বয়স জিজ্ঞেস করবে, আমরা ধরো বললাম যে না আমার বয়স তো 35, প্রথমবার ভুল হয়েছে, আমরা রান করলাম ইয়েস ইউ ক্যান ভোট। তো আমরা একটা রিয়েল ইউজ কেসও কিন্তু দেখে ফেললাম, তাই না? তো ভিডিওটা বড় ছিল, আপনারা বলতে পারেন যে ইজি একটা টপিক, এটা আপনারা এত বড় করলেন কেন? করা উচিত ছিল, কারণ আমরা ইন ডিটেলস একবারে এ টু জেড ইন ডেপথ আমরা গ্রাফিক্যালিও বুঝালাম, প্রকারভেদ দেখলাম, টাইপগুলো দেখলাম। এট লাস্ট আমি একটা ডকুমেন্ট সাজেস্ট করতে চাই আপনাদের, ধরো W3 স্কুলসে পাইথনের যে প্লেলিস্টটা বা পাইথনের ওদের যে ডকুমেন্টেশন, সেটা কিন্তু অনেক ভালো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাইপ কাস্টিং নামে, পাইথন কাস্টিং নামের একটা টপিক কিন্তু আছে। আমি এটার লিঙ্ক, যেটা এই ডকুমেন্টেশনের লিঙ্কটা, ডকুমেন্টেশন প্রচুর পাওয়া যাবে যদি আপনি প্রোগ্রামিং এ ভালো হতে চান। তো এখানে একটা ডকুমেন্টেশন সুন্দর করে দেওয়া আছে W3 স্কুলসে, পাইথনের যে পার্ট, সেখানে ঢুকলে আপনারা পাইথন কাস্টিং নামের একটা আপনারা পেয়ে যাবেন একটা পেজ, সেখানে আপনারা সুন্দর করে এখানে অনেক টাইপের লেখা আছে, স্পেসিফিক, ভেরিয়েবল টাইপ। এর চেয়ে অবশ্যই আমি বেশি বুঝাইছি, বাট আপনারা এখানে সুন্দর করে আপনার এক্সাম্পলগুলো দেখতে পারেন। তারপরে ট্রাই টু ইয়োর সেলফ একটা বাটন রয়েছে, সেখানে গিয়ে আপনারা আরো বেশি প্র্যাকটিসও করতে পারবেন। সো এখানে তেমন কিছু নাই, বাট আপনি এটাকে অ্যাজ আ লার্নিং পারপোজে ইউজ করতে পারেন। যেমন প্রথম দিকে কিছু লেখা রয়েছে, এই যে ইন্টিজার যে ফাংশন, ফ্লোট ফাংশন, স্ট্রিং ফাংশন, সেগুলো কি করে। এছাড়াও আমি যদি বলি যে অন্যান্য অনেকগুলো ডাটা টাইপ কিন্তু আছে, যেমন লিস্ট রয়েছে, তারপর ডিকশনারি রয়েছে, এগুলা ডাটা স্ট্রাকচার, এগুলাতেও আপনি ডাটাটাকে চেঞ্জ করতে পারবেন। বাট সেটা নিয়ে আমি ওইগুলা নিয়ে বা স্পেসিফিক্যালি যখন লিস্ট নিয়ে আমরা কথা বলবো, যখন ভিডিও বানাবো পাইথনের, তারপরে যখন আপনারা আরো কিছু যেমন ডিকশনারি নিয়ে ভিডিও বানাবো, সেখানে আমরা আরো ইন ডিটেইলস এই ব্যাপারে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা বড় হয়ে গেছে, বাট আই গেস আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তাও যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে এইসব বিষয় নিয়ে, এই রিলেটেড যদি আপনার কোনো কনফিউশন থাকে, যে কোনো এরর খাচ্ছেন রাইট কোড লেখার পরও, সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন, এবং সামনে আপনাদের জন্য একটা গ্রুপ খুলবো, সেখানে আপনারা খুব ফ্রিলি আপনারা কথোপকথন করতে পারবেন একজন আরেকজনের সাথে, আপনাদের প্রবলেমগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো কমেন্টে জানাবেন, ফিডব্যাক দিবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।